নমস্কার। আসুন আজকে আমরা একটু গড়িয়াহাট অঞ্চলের হকার, ফুটপাত দখল, রাজনৈতিক দখলদারি ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি। এই গড়িয়াহাটে আমি উত্তর কলকাতার ছেলে, কিন্তু আমরা দক্ষিণ কলকাতায় চলে আসার পর 60 দশকের শেষে দেখেছি এই গড়িয়াহাটে কীভাবে বেচা কেনার হাট গড়ে উঠল। প্রথম দিকে মানে ধরুন 68-69 এই সালগুলোতে আমরা তখনও গড়িয়াহাট মার্কেটের মোড়ে খোলা জায়গা, পরিষ্কার হাওয়া আসে, কোনো অসুবিধা নেই, উন্মুক্ত প্রান্তর। আর এখন যেখান দিয়ে ফ্লাইওভারের গেছে ওখানে বুলেভার্ডের ওপরে তখন কোনো দোকান ছিল না, ঘাস মারিয়ে হাঁটা যেত। সেই গড়িয়াহাট মার্কেটের গড়িয়াহাট অঞ্চলের যশোদা ভবন যে বাড়িটা, অমূল্য ভবন যে বাড়িটা, ওই বাড়িটাকে ঘিরে যেটুকু এরিয়া, ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল প্রচুর হকারের দোকান। কিন্তু একটাও স্থায়ী এখনকার মতো একেবারে ডেকোরেশন করে, ইন্টিরিয়ার ডেকোরেশনের মতো করে এত বাড়াবাড়ি ছিল না। সাধারণ দোকান ছিল, চৌকির ওপরে বসে তারা, চৌকি পেতে চৌকির ওপরে বসে তারা জিনিসপত্র বিক্রি করত। কোনো মানুষের বিন্দুমাত্র অসুবিধে হতো না, হওয়ার কথাও নয়। দুহাত দিয়ে জামাকাপড় সরাতে সরাতে হাঁটতে হতো না, হাঁটার জায়গা নেই, দাঁড়িয়ে যেতে হতো না। দুপাশে হকার ছিল না, হকার কিন্তু ছিল। এই হকারেরা এরা আসতেন, যেমন বেশ কয়েকজনকে মনেও আছে, সুশীল, তুলসী, জীবন, এদের কথা মনেও আছে আমাদের। তো এরা ওই এসে যশোদা ভবনের ভেতরে বা রাত্রিরে বন্ধ হয়, ভোর সকালে আবার খোলে 10টায়, এইরকম দোকানের সিঁড়ির কাছে বা দোকানের সামনের প্রেমিসেসে এরা শেকল দিয়ে বেঁধে চৌকিগুলো রেখে দিত। সেই চৌকিগুলো পরের দিন সকালবেলা আবার এসে পেতে, তার উপর চাদর পেতে তাদের যে মালপত্র সেটা কোনো বাড়ির সিঁড়ির তলায় কোথাও কোথাও বাড়িওয়ালার সঙ্গে কথা বলে, ফ্ল্যাট বাড়ির সঙ্গে কথা বলে, তাদের মানুষদের সঙ্গে বলে তারা রেখে দিত। কেউ এটিকে অত্যাচার বলে মনে করার জায়গাতেই তারা যেতে দেয়নি। তারা এসে ওখানে দোকান লাগিয়ে দিত এবং জিনিসগুলোকে ডিসপ্লে করে বিক্রি করতো। আবার 9টা, 9:30টার পর তার দোকান রাখার নিয়ম ছিল না, ফুটপাত খালি করে দিতে হতো, তারা সমস্ত নিয়ে উঠে যেত। চৌকিগুলো কখনো থাকতো, কখনো থাকতো না। আমরা সেই শূন্য চৌকিতে বসে গল্প করতাম, আড্ডা মারতাম, চা খেতাম। এই জিনিসটা হঠাৎ যখন সরকারি পালাবদল হতে থাকলো, যখন বামফ্রন্ট সরকার এলো, তখন এই এই হকারদের ব্যাপারটা একটা অন্য জায়গা নিল। 71 সাল থেকে বিরাটভাবে যে বাংলাদেশের যুদ্ধটা হলো, একটা জিনিস তো মানতেই হবে যে যতবার বাংলাদেশে কোনো পলিটিক্যাল, রাজনৈতিক কোনো রকম সমস্যা তৈরি হয়, দলে দলে মানুষ অসংখ্য বাচ্চা কাচ্চা নিয়ে পশ্চিমবাংলায় ঢুকে আসে। পশ্চিমবাংলা তো ধর্মশালা নয়, সেখানে এন্তার মানুষের তো জায়গা হবে না, কিন্তু কিছু করার নেই, চলে আসে। মানবিকতার খাতিরে হ্যাঁ বলতে হয়। আর তখন এই হকার যারা দোকান দিতেন, তারা সকালবেলা দিতেন, সন্ধ্যাবেলা রাত্রিরে তুলে নিতেন। 71 সালে যখন বাংলাদেশ যুদ্ধ হয় আর এখানে যখন একটা পলিটিক্যাল আনরেস্ট শুরু হয়, নকশাল আমল, প্রচণ্ড খুন খারাপি হচ্ছে, দেশে কোনো নিরাপত্তা নেই, রাস্তায় ঘাটে একটু রেল লাইন পেরোলেই, এপারে এলেই রাস্তায় পিঠে ছুরি গেঁথে মৃতদেহ পড়ে আছে শ্রেণীশত্রু, সেসব আমরা দেখেছি। তখন এই হকারদের বসানো নিয়ে একটা রাজনৈতিক কিছু পালাবদল হয়েছিল। আমি রাজনীতির ব্যাপারে যাচ্ছি না, আমার চোখের সামনে যেভাবে গড়ে উঠেছে এই হকার মার্কেট, আমি সেই কথাটা বলছি। এই তখন এরা এদের আস্তে আস্তে পলিটিক্যাল কোনো পার্টি, প্রধানত বামফ্রন্ট, তখন তাদের প্রশ্রয়ে এরা বসাটা একেবারে পার্মানেন্ট করে নিল, যেখান থেকে আমাদের আর কোনোদিন উঠতে হবে না। দখলদারি হয়ে গেল একেবারে, বাড়তে লাগলো ক্রমশ দোকান।
একেবারে বালিগঞ্জ স্টেশন থেকে চলে গেল সেই কেওড়াতলা রাসবিহারী মোড় পর্যন্ত। এবং এগুলো 71-এ আসা স্রোতের মতো আসা ছিন্নমূল মানুষ, তারা এই দোকানগুলো দিয়ে ব্যবসা করতে লাগলেন। এই দোকানগুলো যখন এভাবে তৈরি হলো, এরা প্রচণ্ডভাবে পলিটিক্যাল সাপোর্ট পেল। কিন্তু ডে বাই ডে তো মানুষ আসতেই থাকলো, মানুষ আসা তো বন্ধ হলো না। প্রথমে ছিল বাড়ি ঘর দোর রেস্টুরেন্টের দিকে মুখ করে একসার দোকান, তারপরে তাদের উল্টো দিক থেকে মুখ করে আর একসার দোকান হয়ে গেল। মাঝখানে 3 ফুট জায়গা মানুষের হাঁটার জন্য ফুটপাতে রইল। বুলেভার্ডটা পুরো দখল হয়ে গেল। বুলেভার্ডে সরকারি উদ্যোগে ঘরও করে দেয়া হলো। ঘর করে দেয়া হলো। সেই ঘরে ওই বুলেভার্ড মানে আপনার গড়িয়াহাট মোড় থেকে আর গোলপার্ক পর্যন্ত ওইটুকু বুলেভার্ডে 4 সারি দোকান করে দেওয়া হয়েছিল, ভেতর দিয়ে রাস্তা করে। কজন আর বসবে? কারণ যেই একদল হকার উঠে যায়, ফুটপাত কিছুটা পরিষ্কার হয়, সেখানে পরের দিনে আর এক সেট লোক এসে বসে। এরা কোত্থেকে আসতো, ডেকে আনা হতো জানি না। আমাদের যাদের চিনি, সেই তুলসী, সুশীল, এদের কিন্তু দোকানগুলো ছিলই, পার্মানেন্ট ছিল, এটা চেঞ্জ করেনি। কিছুদিন আগেও অনেকেই জীবিত ছিল। তো এইভাবে গড়িয়াহাটের মোড়ে এই দোকানগুলো 1 সারি দোকান ছিল, তার মুখের দিকে আর 1 সারি করা হলো, রোলের দোকান হলো। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে রোল খাওয়ার জন্য প্রচণ্ড ভিড়, মানুষ হাঁটতে পারে না, ক্রমশ দোকান বাড়তে আরম্ভ করলো। এমনকি 2টো দোকানের মাঝখানের খাঁজের মধ্যেও একটা দোকান হয়ে গেল। এমন অবস্থা এখন দাঁড়ালো যে রাস্তা দিয়ে যদি একটা ফুটপাত দিয়ে রাস্তায় নামতে হয়, আর হঠাৎ যদি একটা বাস আসে, আমার ফুটপাতে ওঠার জায়গা নেই, আমায় দাঁড়িয়ে ওখানে পিষে যেতে হবে। এরপরে 71 সাল থেকে এদের একটা পৃষ্ঠপোষণায় বসানো হলো। কিন্তু মনে রাখতে হবে, অপারেশন সানশাইন এরাই করেছিল। এই সিপিএম গভর্নমেন্ট, বামফ্রন্ট গভর্নমেন্ট অপারেশন সানশাইন করেছিল। সেখানে বুলডোজার চালিয়ে হকার তুলেছিল, গুঁড়ো করে দিয়েছিল, মালপত্র নিয়ে তারা প্রাণভয় যারা বাঁচাতে পেরেছিল। কিন্তু কিছুদিন পরে আবার পুনর্বসিক ভব, আবার সেইভাবে তারা ফিরে এলো। এবার কংগ্রেস গভর্নমেন্ট, সিদ্ধার্থ রায়ের সেই সময় স্থানীয় 2-1 নেতা একদম ভারতীয় স্তরে নেতা হয়ে গেলেন। তারা তখন তাদের ইউনিয়ন থেকে হকারদের স্বীকৃতি দেওয়া হলো, এবং ইউনিয়ন করে হকাররা একদম যেন ওটা তাদের নিজস্ব সম্পত্তি, ওটা যে সরকারি সম্পত্তি, ওটা যে মানুষের হাঁটার জায়গা, সেই জায়গাটা রাখলো না, তারা দখল করে নিল। কিন্তু তাতেও এত মানুষের সহানুভূতি তাদের ওপরে ছিল, শেষ পর্যন্ত ছিল, আজও আছে। কিন্তু সহানুভূতি দেখাবার জায়গা, আমি যেরকম সহানুভূতি দেখাবো, কারণ যাকে সহানুভূতি দেখাবো তারও তো সেটা নেবার একটা জায়গা আছে। শুধু দাতার ওপর তো নির্ভর করে না, গ্রহীতার ওপরও নির্ভর করে। এরা কিন্তু ওই সহানুভূতিটাকে দুর্বলতা ভেবে এরা ক্রমশ অর্গানাইজেশন বাড়াতে লাগলো। এবং এখন ধরুন আপনার কিছু কিছু দোকানে এখন হাঁটার জায়গা নেই, দোকানের সিঁড়িতে উঠে পড়তে হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গ কি একটা বৃহৎ ধর্মশালা, যেখান থেকে যখন রোহিঙ্গা থেকে আরম্ভ করে যেখান থেকে যাকে, রোহিঙ্গা তো বাংলাদেশের নয়, রোহিঙ্গা পাকিস্তানেরও নয়, এরা তো মায়ানমার থেকে তাদের তাড়ালো, তারা হু হু করে ভারতে ঢুকে এলো, এবং এলো পশ্চিমবাংলায় এলো। তাদের পশ্চিমবাংলার প্রশাসন তাদের একদম বুকে জড়িয়ে ধরলো, ভোট ব্যাংক। এইভাবে যে অসংখ্য মানুষকে যে কোনো জায়গা থেকে এনে আশ্রয় দেওয়া ক্ষতি নেই, কিন্তু যারা এখানকার পার্মানেন্ট ট্যাক্স পেয়ার, তাদের তো হাঁটতে চলতে দেবে। আমার চোখের সামনে দেখা যে হকারদের তৈরি হয়েছে, অনেক সুন্দর সিস্টেম ছিল, সেইখানে তাদের কোনো রকম অসুবিধে ছিল না, আমাদেরও কোনো অসুবিধে ছিল না। তাদের সঙ্গে নিয়ে একসঙ্গে একটা পরিবারের মতো মানুষ বাঁচত। তারা এসে দোকান দিত, অস্থায়ী দোকান। হকার কিন্তু অস্থায়ী, চাকা লাগানো গাড়িতে, সেটা দিস ইজ হকিং। হকিং মানে মুভ করবে। হকিং শব্দটার মানে কিন্তু পার্মানেন্ট স্টল নয়। স্টল আর হকারের মধ্যে তফাৎ আছে সেলস ম্যানেজমেন্টের ভাষায়, এটা জানতে হবে। দে আর নট হকার এখন, এদের চাকা লাগানো গাড়ি নেই। এইভাবে করতে করতে একদম এনক্রোচমেন্ট এমন একটা জায়গায় হলো, অ্যাজ ইফ আমার বাড়ির বারান্দায় উঠে এলো। এখন সেইটার হকার বিস্ফোরণ। লক্ষ লক্ষ হকার আছেন পশ্চিমবাংলায়, ধর্মতলায় হাঁটা যায় না।
আমাদের আর্ট কলেজের সামনে কোনো দিন হকার দেখিনি অত বছরের জীবনে। সাডার স্ট্রিটের মোড়ে হকার ছিল না, ক্রমশ বাড়তে 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 এখন পার্ক স্ট্রিটের মোড় অবধি চলে এসছে। তাহলে কি হবে? কলকাতা একটা বৃহত্তর বস্তির নাম হবে শেষ পর্যন্ত। মানুষ শুধু হকাররাই থাকবেন, আমরা থাকবো না। দেখা যাক ভবিষ্যৎ কি বলে।